Hello guys! Welcome back to our another mini vlog. Today is our smallest, tiniest bag collection. And welcome to our channel, Team Diamond. বডি ব্যাগ যেটা আমরা মিশো থেকে কিনেছিলাম না তুই ফ্লিপকার্ট থেকে কিনেছিলি ও হতে পারে এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম রিজনেবল প্রাইস মানে 200-250 টাকার মধ্যে ক্রস বডি ব্যাগ কোথাও ঘুরতে গেলে ক্যারি করার জন্য মানে ওই বছর আবার কিনবে মানে তাও আর কি আগের বছর এটা ইচ্ছা ছিল যে একটা ক্রস বডি ব্যাগ কিনবো এরকম লাগবে টাকা পয়সা আমার লিপ বাম আমার সমস্ত কিছু এসেনশিয়ালস যেগুলো আমি সবসময় ক্যারি করবো আমি জিনিসপত্র খুব হারিয়ে ফেলি তো সেই কারণের জন্য জিনিস ক্যারি করবো বলে এরকম একটা ক্রস বডি ব্যাগ কিনেছিলাম এই হচ্ছে ব্যাগটা এরকম ভাবে নিতে হয় এরকম ভাবে স্টাইলটা দেখাচ্ছি তোমরা একটু মানে বলো হ্যাঁ যে কটা এইটা হচ্ছে প্রথম এটা ফ্লিপকার্ট থেকে আমরা কিনেছিলাম আগের বছরই আমরা পুরী ঘুরতে গেছিলাম যখন তখন সেই সময় কিনেছিলাম এই হচ্ছে ব্যাগটা রিজনেবল যারা আমাদের মতো সস্তার জিনিস ইউজ করতে পছন্দ করে এবং তাদের জন্য ভালো যে ভালো দেখতেও হবে আবার স্টাইলও করা যাবে আবার কম টাকায় হয়েও যাবে তো তাদের জন্য এই ব্যাগগুলো বেশ ভালো এন্ড সেকেন্ড ওয়ান তো দিস ওয়ান ইজ ফ্রম ফ্লিপকার্ট 200 কি 250 টাকা নিয়েছিল এটা হচ্ছে আমি কিনেছিলাম এইটা মিশো থেকে কেনা এইটা মানে আমার খুব ভালো লেগেছিল আর কি ব্যাগটা ব্ল্যাক আমার এমনি প্রিয় কালার আর কি তো মানে এটা আমি কিনেছিলাম এটা ক্রস বডি ওই 200 টাকায় নিয়েছিল 200-250 মধ্যে আর কি এরকম মানে খুব সুন্দর মানে কোয়ালিটিও 200-250 টাকার জন্য মানে একদম ঠিকঠাক যে চিপ বা কিছু এরকম একদমই না ভালো এখানে মেটালের সব জিনিসপত্র তো এত বুঝি থাকি তো এটা সেকেন্ড ব্যাগ আমাদের আর এইটা দিস ওয়ান ইজ থার্ড অ্যানাদার ক্রস বডি এন্ড ক্লাচ এটা হেম্পের একটা ব্যাগ হেম্প এখন ভীষণই সাস্টেনেবল একটা ব্র্যান্ড সবাই জানো যে অনেকেই ইউজ করছে ভীষণ ভালো কোয়ালিটি ওদের আর জিনিসটাও ভীষণ বহু স্টাইলে ওরা ওদের ব্যাগসগুলো ডিজাইন করে এটা আমাকে একজন গিফট করেছিল কেদারনাথ ঘুরতে গেছিল সে এবং সেখান থেকে না হয়তো ওই ওখানকার আশেপাশ কোথাও থেকে এই হেম্পের এই সুন্দর ভীষণ অ্যাস্থেটিক বহু স্টাইলের ক্রস বডি ব্যাগটা আমাকে গিফট করেছিল যেটার মধ্যে সবসময় আমরা টাকা পয়সা সমস্ত কিছু ক্যারি করতে পারি এটা বেসিক্যালি আমার মাই নেয় কারণ আমার মা প্রচন্ড ফোন হারায় গেছে এটা ভীষণ স্পেশিয়াস ভীষণ সুন্দর ভীষণ অ্যাস্থেটিক ব্যাগ আমিও প্রচুরবার ইন দ্য সেন্স ইউজ করি আর আমার একটু যেগুলো ভীষণ পছন্দের জিনিস ভীষণ ফেভারিট জিনিস আমি সেগুলো কম ইউজ করতে পছন্দ করি মানে আমার একটু তুলে রাখা থাকবে রিপিট হবে না মানে মেইন কথা এটা রিপিট হবে হ্যাঁ ওই আর কি যাই হোক রিপিট করা যাবে না সেরকমটা না জিনিসটা নষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয় যে যেহেতু আমাকে গিফট করেছে তো সেই জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে রাখাটাও আমার দায়িত্ব তো সেই জন্য ভীষণ ফেভারিট আমার যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমি সুন্দর করে তুলে রেখে দিতেই পছন্দ করি তো খুব কম ইউজ করি তো একটা ভিডিও এত বলে আর কি করতে হবে তো এইটা হচ্ছে থার্ড ওয়ান এটা ফ্রম ন্যাচারাল হেম্পের ব্যাগ এই হচ্ছে বহু প্যাটার্নে এই ক্লাচ ব্যাগটা এটা কত দাম বা কি কোথা থেকে কিনেছিল সেগুলো জানি না আমি গিফট পেয়েছিলাম এন্ড ফোর্থ ওয়ান ইজ এই ব্যাগটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম অবভিয়াসলি আমার বার্থডেতে আর কি গিফট করেছিল তো এটা মানে পার্সের মতন তুমি ইউজ করতে পারো বা ক্লাচের মতো আর কি নিতেও পারো ব্যাগটা এটা খুব সুন্দর মানে এটা ছোটখাটো তোমার ফোন বা টাকা এইটুকুর জন্য কি মানে সবসময় তার বড় ব্যাগ ক্যারি করতে ভালো লাগে না তো ছোটখাটো একটা হ্যান্ডি একটা ব্যাগ আছে এটা আমি গিফট পেয়েছিলাম আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম এই ব্যাগটা বিশাল একটা এটা হচ্ছে আলাদা একটা ব্যাকপ্যাক যেটা ওই মানে আমার বোন ওই বার্থডেতে গিফট পেয়েছিল আমার বন্ধুরা ওকে গিফট করেছিল এটা একটা জেনের একটা ব্যাকপ্যাক ছোট্ট মতো বাট ভীষণ কম্প্যাক্ট ভীষণ সুন্দর হচ্ছে জেনের একেবারে সব সময় কাঁধে নিয়ে ক্যারি করার জন্য বা কলেজ গেলে এটা কোটেই নিয়ে যাই মানে আমার কোটে যাওয়ার ব্যাগ বলতে হয় ভীষণ সুন্দর একটা ছোট্ট ব্যাকপ্যাক রাতে শুধু একটা জলের বোতল আর আমার অনেক কিছুই ধরবে অনেক স্পেশিয়াস মানে আমি নিয়ে যাই বলছি যে একটা ডায়েরি থাকে যেহেতু নোটফোট করতে এটা একটা জেনের ব্যাগ এটাও আমি গিফট পেয়েছি
দিস ইজ অ্যানাদার ওয়ান। এটা আমার বার্থডে গিফটের ব্যাগ একটা, আমার এটা বন্ধু গিফট করেছিল। দিস ইজ আ হোবো ব্যাগ ফ্রম মিনিসো। এটা মিনিসো থেকে গিফট করা, আমার ভীষণ ফেভারিট একটা ব্যাগ, এখন ভীষণ কারেন্ট ট্রেন্ডিং এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো। আমি ভীষণ নিয়েও এটা ইউজও করি, ওই মিলিয়ে মিশিয়ে সব কিছু। তো এটা একটা ভীষণ সুন্দর ছোট্ট হোবো ব্যাগ ফ্রম মিনিসো। And this one, এটা ওর আমার অ্যানাদার বার্থডে গিফটের ব্যাগ, এটা লিনো পেরাসের ব্যাগ, একটা ক্লাচ ব্যাগ। আমি প্রচুর ইউজ করেছি, মানে আমাকে যখন দেবে বলেছিল সাদা, তুই সাদা নিবি, রাখতে পারবি তো এটা পারবি তো, কিন্তু মানে আমাকে প্রচুর ব্যাগ দেখিয়েছিল ওরা, আমার মানে বার্থডে গিফট আমাকেই চুজ করে নিয়েছিল। তো আমাকে অনেকগুলো ব্যাগের মধ্যে বাট সাদা আর কালো এমন একটা কালার হয় ব্যাগে যে মানে সমস্ত কিছুতে আর কি ইউজ করা যায়, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাগটা তার মানে আমি প্রচুর কিছুতে ইউজ করেছি এই ব্যাগটা, মানে খুব ভালো খুব সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক পিকচারিস্টিক একটা লিনো পেরাসের ব্যাগ, ভীষণ সুন্দর। অ্যানাদার গিফটেড ব্যাগ, ওর জন্মদিনে ওর বন্ধুরা ওকে গিফট করেছিল। এবার একটু আমরা মানে টোট ব্যাগের মানে কালেকশন দেখাই, খুবই কম, সেরকম কিছু নেই আর কি। তো ওই ও একটু কিনেছে, তারপর আমি গিফট পেয়েছি এরকমই আর কি। তো এটা একটা ব্যাগ ফ্রম লাভি, এটা একটা টোট ব্যাগ, এটাও আগেরবার পূজায় কিনেছিল, মানে ওই বলেছে বিশাল বৃষ্টি হবে, তোর কাছে তখন বড় ব্যাগ নেই, বলছে অর্ডার করে কিন্তু এসেছিল এটা 10 দিন। আনফরচুনেট আমরা কিনা, আর তখন ফ্লিপকার্টে কিছু সেল চলছিল অনেক কম দামে, আমি লাভির এই টোট ব্যাগটা পেয়েছি, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা আমি ইউজই, মানে যেহেতু কালারটা এতটা সুন্দর, তো মানে আমরা শখের জিনিস খুব কম ইউজ করি, আমাদের যেহেতু অল্প কালেকশন তো সেভাবে নেই, তো আমাদের কাছে এইটুকুই বিশাল শখের ব্যাপার। তো এটা একটা ভীষণ পছন্দের আমার টোট ব্যাগ ফ্রম লাভি, এটা লাভির একটা ব্যাগ, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কালারে, খুব সুন্দর দেখতে। আগের বছর পুজো কিনেছিলাম, একবার হয়তো ম্যাক্সিমাম ইউজ করেছি, এত বেশি ইউজ করা হয়নি। এরপর হচ্ছে এটা কিনেছি না, এটা আমার দিদা আর কি আমার দিদা দিয়ে গিফট করেছে, মানে আমার মানে আমি একটু টোট ব্যাগ একটু বড় সাইজের ব্যাগ খুব ভালো লাগে, মানে আমার আরেকটা আমি পুরী থেকে কিনেছিলাম। আমি খুব ক্লিয়ারলি বলছি যে মানে লাক্সারি ব্র্যান্ডের থেকে আমার নাকি কম দামে আমি অনেক জিনিস কিনবো, মানে আমার একটু এরকম মেন্টালিটি। তো সাধারণ মধ্যবিত্ত মেয়েদের স্যালারিতে বড় হওয়া মেয়েরা যেরকম তাদের শখ যতটুকু নিজে উপার্জনে পূরণ করতে পারে ততটুকু করে। আর মানুষজন এখন বন্ধু বান্ধব, আমাদের বন্ধু সংখ্যা খুব কম, তো তারা ভালোবেসে যেটা দেয়, তারা সবসময় প্রেফার করে যে আমরা যে জিনিসগুলো ভালোবাসি সেগুলো দিতে, কারণ তারা আমার ভালোবাসারই মানুষ, তো তারা সবসময় সেগুলো দেয়। সেই হিসেবে এটা দিদু দিয়েছিল, মানে আমার দিদা দিয়েছিল, আমি দীঘায় গিয়ে মানে আরো অনেক পছন্দ। এটা হচ্ছে হেম্পেরি একটা যেরকম বোবো টাইপের, মানে একটু বোবো লুক ক্রিয়েট করে আর কি, এরকম একটা ব্যাগ নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো কিনেছিলাম। আমার অনেকগুলো পছন্দ হয়েছিল, বাট আমি একটু ব্ল্যাকের বললাম যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ব্যাগ খুব ভালো লাগে, তো ওর পাগল তো আসলে এরকম ধরনের। তো এই একটা ব্যাগ। আর দ্য লাস্ট ওয়ান, যেটা এই বছর জন্মদিনে ও বার্থডেতে গিফট পেয়েছে, আমার বন্ধুরা যাদের সাথে ও মানে বিশাল বন্ধুর মতো এসে যদি পরে কোনোদিন সুযোগ হয় তো আমরা নিশ্চয়ই ব্লগে সুযোগ না মানে ঘাট ধরে আনবো যে এসো আমাদের ব্লগে এসো, কিন্তু ওরা কিন্তু সাবস্ক্রাইব করে বলেছে যে আমাদের সাবস্ক্রাইবার বাড়লে তবে আমাদেরকে সাবস্ক্রাইব করো, তো ওরা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওদের ভালো মানে ওরা প্রচন্ড অ্যাডর করে, আমার বোন হিসেবে না, ওকে নিজের বোন হিসেবে মানুষ যতটা ভালোবাসতে পারে ওকে ততটাই। নিজের বোন ওদের নেই, মানে একজনের আছে আরেকজন নেই, মানে ওরা সত্যি মানে ওরা মানে আমি দিদি নয়, আমার আর যারা বন্ধু মানে বন্ধুত্ব না সরি, মানে আমরা যেরকম ভাবে মিশি বন শেয়ার করি ওদের সাথে, ডেফিনেটলি আমরা ব্লগে দেখাবো। এবং তোমরা খুব মানে এটা কিন্তু মিনি ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, পার্ট করে দিতে হবে, ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট। তো রিচ পেলে বা ভালো মানুষ দেখলে ভালোবাসলে আমরা দেব, না ভালোবাসলেও দেব। প্রথম এক বছর কনসিস্টেন্সি ভীষণ ম্যাটার করে, যে আমরা কনসিস্টেন্ট এই ভিডিওতে তোমরা আমাদের মোটিভেট না, ভালোবাসলে ছোট ছোট গল্পের হবো আর কি, এরকম আমরা কোনো ক্রিঞ্জ কন্টেন্ট বা কোনো খারাপ লোককে নিয়ে এইসব করছি না। তো এই মেইন জেনারেল যেগুলো করছি সেগুলো ভালোবাসা দিয়ে খুব ভালো লাগে। আমরা টপিকে ফিরে যাই। এটা একটা ভীষণ বড় সাইজের ক্যাপ্রিজির একটা টোট ব্যাগ, একটা লাক্সারিয়াস ফিল আছে, হয়তো আমাদের কাছে লাক্সারিয়াস। আসলে আমাকে এটা মানে জন্মদিনে দেওয়ার কথা ছিল যে এটা কলেজে নিয়ে যাবে, কিন্তু আমার একটা ল্যাভেন্ডার শেড এই ব্যাগটা মানে এই ব্র্যান্ডের ব্যাগটা কি, এটা আমার কাছে কলেজে নিয়ে যাওয়া মানে বিশাল লাক্সারিয়াস ব্যাপার। মানে আমি একটু সিম্পলি থাকতে পারবো না, কলেজে কি করবো, শুধু সেটা নষ্টই হবে না, তো আমরা পারপাসে ইউজ করবো, কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে। এটা ভীষণ সুন্দর একটা ক্যাপ্রিজি ল্যাভেন্ডার কালারের টোট ব্যাগ। দিস ইজ আওয়ার লাস্ট ব্যাগ কালেকশন। আরেকটা ব্যাগ ছিল যেটা এখন আমরা খুঁজে পাচ্ছি না, ওটা একটু ব্রাইডাল এত জিনিস দরকার তো আমাদের না, মানে এত জিনিসের অভাব, আমরা দুজনে মানে একই শুধু বেড শেয়ার করি না, আমরা দুজনে একই আলমারি শেয়ার করি, সমস্ত কিছু আমাদের মেকআপ শেয়ার করি, আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই, ও বোন ওর আলাদা আমার আলাদা, আমরা এরকম বন্ড কখনো শেয়ার করি না। অ্যাটলিস্ট প্রচুর মানুষ আমাদেরকে দেখে বলে আমরা দুজন বন্ধু, বাট অ্যাকচুয়ালি নয়, আমরা দুজন হচ্ছে সিবলিংস, আমি বড় আর ও ছোট। এটা বারবার লোককে মেনশন করে দিতে হয়, কারণ লোকে বুঝতে পারে তোকে তো দিদি মনে হয়, ওকে তো বলবো কেন, সেই হিসেবে আমরা ওরকমই একটা বন্ড শেয়ার করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু খুবই একটা রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, মানে আমাদের কাছে একটু আমরা এখন মানে রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে বড় হচ্ছি বা হয়েছে, আমাদের আপব্রিঙ্গিংটা ওটা, তো সেই হিসেবে আমরা কি বলবো যে আমাদের কাছে শখের একটা ছোটখাটো জিনিস এই দাম দিয়ে আমরা নিজেরা কিনে, আমি নিজেই উপার্জন করে আমি নিজে কিনে আর্ন করে ওটা পড়লে ওটা আমার কাছে ভীষণ মানে ভীষণ দামি, সেটা ছোট হোক বড় হোক। আর যারা আমাকে ভালোবেসে কোনো জিনিস গিফট করে সেগুলো আমার কাছে ভীষণ প্রেশিয়াস, সেটা ছোট হোক বড় হোক, সেটা ভ্যালু ওটার ভ্যালু মানে ভ্যালু করে, বাট প্রাইসটা ভ্যালু করে না, জিনিসটা ভ্যালু করে। তো সেই হিসেবে এটা লাস্ট ওয়ান। আরেকটা ব্যাগ ছিল যেটা আমি নিজে কিনেছিলাম, বাট ওটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, দাদার দিয়েছিল, ওটা একটা মোটুয়া টাইপের এখন যে ব্যাগগুলো হয় সেগুলো কিনেছিলাম। ভবিষ্যতেও আমার খুব ইচ্ছা আছে যে এবছরই ইচ্ছা আছে একটা মিরাজিওর ব্যাগ কেনার, অনেক দিন ধরে উইশ লিস্টে আছে, দেখা যাক যে পুজোর সমস্ত শপিং কমপ্লিট করে আমি কিনতে পারি কিনা। তো এই হচ্ছে আমাদের একটা
স্মলেস্ট নট আ কালেকশন, আমাদের ভালো লাগার মোস্টলি গিফটেড আমাদের ব্যাগ কালেকশন এইগুলোই। এবং আমাদের মতো সাধারণ ঘরে এটাই অনেক, মানে আমাদের কাছে তো অনেক, কারণ আমাদের কাছে এইগুলো আছে, মানে আমাকে রিপিটও করতে হচ্ছে না জিনিসপত্র, আমি বিভিন্নভাবে বিভিন্ন যখন যেটা ইচ্ছা করতে পারছি, এখন আমার কাছে সেই সুযোগটা আছে। তো সেই হিসাবে আমাদের কাছে এটা একটা সুন্দর কালেকশন, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের যেটা আছে সেটাই শেয়ার করলাম। পরবর্তীকালে আবার কিনলে, নতুন কিছু কিনলে, আনবক্সিং আনপ্যাকিং কিনলে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরাও সাজেস্ট করতে পারো যে কি কালেকশন আছে। হ্যাঁ, আমাদের রেঞ্জের মধ্যে আমরা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে একটু স্টাইলিং জিনিসপত্র পছন্দ করি, তো সেই হিসেবে আমরা, তোমরা যদি এটা আমাদের ভালোবাসা দাও তো আমরা আরেকটু এর উপরে গিয়ে আরেকটু বেশি কিছু দেখাতে পারি। ধরো ওর বিয়ের গোল্ড কালেকশন, এটা কিন্তু সিক্রেট, কেউ জানে না, ওটা আমি এখন দেখাবো না। আমার বিয়ের গোল্ড কালেকশন যদি এই ইউটিউব চ্যানেলটা চলে, গ্রো করে, তাহলে আমার বিয়ের পরই আমার বিয়ের গোল্ড কালেকশন দেখাবো। তোমরা এটা বলো, তোমরা সেটা আমার দেখতে চাও কিনা? আমার তো দেখাবে না, আমার গোল্ডের ভীষণ শখ আছে, তো ওটা অন্য একটা কোনো ব্লগে, মিনি ব্লগে বলবো যে গোল্ডের শখ আছে, তো আমার গোল্ড কালেকশন ক্রিয়েট করার আছে, কিছু কেনারও আছে, সেইগুলো গোল্ড ফোন কালেকশন এখন দেখানোর নয়, এখন আমরা সাধারণ, এখন আমরা শপিং হল, স্টাইলিং, শপিং, খেতে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মজা করা, এই সবেরই ভিডিও দেখাবো। আর হচ্ছে কালেকশন দেখাতে পারি আমরা আমাদের অক্সিডাইজ জুয়েলারি কালেকশন, যেগুলো আমরা প্রতি বছর ছোট ছোট কিনি, কানের দুল, মানে মেয়েদের আলাদা অ্যাফেকশন আছে, তো কানের দুলের কালেকশন দেখাতে পারি তোমরা যদি বলতে থাকো। তারপর হচ্ছে লিপস্টিক কালেকশন দেখাতে পারি, ওটা মোটামুটি আছে, তো লিপস্টিক কালেকশন দেখাতে পারি, আমাদের ডিজাইনার শাড়ি কালেকশন দেখাতে পারি, প্রচুর কিছু আছে, তোমরা যদি দেখতে পাও তো তোমরা সাজেস্ট করো এবং আমরা ডেফিনেটলি দেখাবো। তো গুড নাইট এভরিওয়ান, খুব ভালো থেকো, সবাই কানেক্টেড থেকো, মানে কানেক্টেড তো একটা লাইক করো, একটু দেখো, একটু রিচ বাড়বে, লাইক করলে ছোট একটা জিনিসকে বড় করার উৎসাহ, এই জাস্ট, আর কিছু না, কোনো তো স্বার্থ নেই এখানে যে তোমরা কিছু, আমরা কিছু করলে তোমরা কিছু